প্রশ্ন হলো, প্রথম আজানের উত্তর দিলে হবে নাকি যতবার আজান দিবে ততবার উত্তর দিতে হবে? মুয়াজ্জিন যখন আজান দেয় তখন সে আজানের জবাব দিতে হয়। এই আজানের জবাব দেওয়াটা খুব ফজিলতপূর্ণ একটা আমল। আমাদের সমাজে অনেকে এটা জানেন না, খুব একটা জানাশোনা অনেকের মধ্যে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুয়াজ্জিন যা বলে আমরা যেন তা বলি। কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা যা বলে আজানের বাক্যে তোমরা তা তা বলো। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, তখন আমরা কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন আমরা এটাই বলবো মুয়াজ্জিন বলার পর। হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ যখন বলবে, তখন কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে মুয়াজ্জিনের আজানের জবাব যদি আপনি দেন, কি লাভ হবে জানেন? মুয়াজ্জিন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পাইছে, আপনাকে আল্লাহ তাআলা উত্তর দেওয়ার মাধ্যমে সেই পরিমাণ সওয়াব দান করবেন। মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায়? মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবাই যে পরিমাণ সওয়াব পায়, মুয়াজ্জিন যদি আল্লাহকে খুশি করবার জন্য আজান দেয় তাহলে সেই পরিমাণ সওয়াব সে পাবে। আর যদি শুধু পয়সা ধান্দায় করে, শুধু চাকরি হিসাবেই নেয়, তাহলে সওয়াব পাবে না। আজান যদি আল্লাহকে খুশি করবার জন্য দেয়, মসজিদ কমিটি তাকে কিছু সম্মানী দেয়, কিছু বেতন ভাতা দেয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সে এটাকে ভালোবাসার জায়গা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আজান দিবে কিয়ামতের ময়দানে তাদের ঘাড় উঁচু থাকবে, তারা সম্মানিত, এটা বোঝা যাবে। সেই জায়গা যদি কেউ আজান দেয় তাহলে তারই মর্যাদা হবে। অতএব আজানের জবাব দেব তো ইনশাআল্লাহ। এখন কথা হলো, এক এলাকাতে ৫-৭টা ১০টা মসজিদের আজান শোনা যায়, কোনটা জবাব দিবেন? আপনার মহল্লার মসজিদের আজান যদি আপনি আগে শুনেন, আগে জবাব দিবেন, অথবা অন্যটা আগে শুনছেন তো সেটার জবাব দিবেন। যদি কয়েকটার আজান শুনেন এবং কয়েকটার জবাব আপনি দেন, সবগুলোর কারণে আপনি আলাদা আলাদা সওয়াব পাবেন। তবে যে কোনো একটা আপনি দিয়েছেন, প্রথম শুনছেন, এতে আপনার আদায় হয়ে গেছে। পরেরগুলো দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো অসুবিধা নাই।